Etanzo যখনও আর জিএলএম গ্লোবাল লিডার্স মিশন ওরিয়েন্টেশন সময়গর করিয়াতে পারছি এবং আমি সত্যি আব্বিকো বার আনন্দ্রি এই সময়গা আমরা শিষ্য হতে আমরা একবার ভেবে দেখতে চাই যখন যিশু এই পৃথিবীতে এলেন অসংখ্য মানুষ যিশুর অনুসরণ করেছিল কারণ যখন তারা যিশুর অনুসরণ করত অনেক কষ্ট নিরাময় পেত এবং সু আত্মা চলে যেত যারা বসুকে যিনি চেয়েছিল যারা খেতে চেয়েছিল তাদেরকে তিনি সরবরাহ করেছিলেন এমনকি মৃত জীবিত হয়েছিল এবং মহান ইতিহাসের মাধ্যমে তারা যিশুর অনুসরণ করেছিল তারা কতটা আশা করেছিল যখন অসংখ্য মানুষ তার অনুসরণ করছিল তখন যিশু আশ্চর্যজনকভাবে সেই ভিড়ের চেয়ে কম সংখ্যক শিষ্য বেছে নিলেন 12 জন যদি আমরা যিশুর দৃষ্টিকোণ থেকে ভাবি এই সংখ্যা কতটাই না ছোট তিনি 12 জন শিষ্য বেছে নিয়ে তাদের প্রতি মনোযোগ দিলেন তাদের শিক্ষা দিলেন এবং প্রশিক্ষণ দিলেন কতদিন পর্যন্ত যিশু বিদায় নেওয়া পর্যন্ত পুনরুত্থানের পর স্বর্গে আরোহণের ঠিক আগে পর্যন্ত তিনি শুধু তাদের প্রতি মনোযোগ দিয়েছিলেন তাহলে কেন যিশু বললেন আমাদের শিষ্য হতে হবে সুতরাং এই সময়গা আমি কি সত্যি শিষ্য হিসেবে বেঁচে আছি এবং কিভাবে শিষ্যের দায়িত্ব পালন করতে পারি তা আমাদের ভেবে দেখা উচিত প্রথম শিষ্য মানে হলো আমি যিনি যিশু খ্রিস্টে বিশ্বাসী এবং প্রভুর জীবনের মধ্যে ও প্রভুর পরিচালনায় চলি যিশু খ্রিস্ট আমার প্রভু এবং আমি প্রভুর পরিচালনা অনুযায়ী চলি দ্বিতীয়ত যখন আমরা ঈশ্বরের লোক হিসাবে আহ্বান পাই তখন আমাদের আত্মিক সরবরাহ থাকে তাই আমাদের বাক্যের জন্য আকাঙ্ক্ষা থাকা উচিত বাক্যকে ভালোবাসতে হবে এবং বাক্যের শক্তি দিয়ে জীবন যাপন করতে হবে প্রতিদিনের সেই বাক্যের মাধ্যমে আমরা পড়ি ধ্যান করি শক্তি পাই এবং জীবন যাপন করি তৃতীয়ত আমরা এই পৃথিবীতে ঈশ্বরের প্রেমকে জানি ঈশ্বরের প্রেম বলতে আমরা সাধারণ মানুষের মধ্যে প্রেমকেও গুরুত্ব দিই কিন্তু ঈশ্বরের প্রেম মানে নিঃশর্ত প্রেম যখন আমরা সেই প্রেমের অভিজ্ঞতা লাভ করি তখন আমরা ঈশ্বরের প্রেমে আবৃত হয়ে বাঁচতে পারি বাইবেলে বলা হয়েছে শত্রুকেও ভালোবাসতে হবে যিনি ঈশ্বরের প্রেমে আচ্ছাদিত তিনি শত্রুকেও ভালোবাসতে পারেন তিনি শিষ্য এবং সত্যি শিষ্য হলে আমার মাধ্যমে কি আত্মার জন্য মন আছে আমি কি সুসমাচার প্রচার করছি এবং আত্মাগুলিকে সত্যি প্রভুর কাছে নিয়ে যাচ্ছি এবং প্রভুর নামে তাদের দাঁড় করাচ্ছি আমি কতটি আত্মা জন্ম দিয়েছি এটাই শিষ্য হওয়ার প্রমাণ এবং এই সময়ে শিষ্য হিসেবে আমাদের যা করতে হবে তা হলো গির্জা প্রতিষ্ঠা করা কেন কারণ যিশু তার কাজ শেষ করার সময় তিনি কাইসারিয়া ফিলিপিতে শিষ্যদের ডেকে মধ্যবর্তী মূল্যায়ন করেছিলেন মানুষ আমাকে কি বলে সেই সময়ে যিশু সঠিক উত্তর পাননি তখন তিনি সরাসরি শিষ্যদের জিজ্ঞাসা করলেন তাহলে তোমার আমাকে কে বলে সেই সময় সিমন পিতর বলল আপনি খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র তখন যিশু বললেন ধন্য তুমি জোনা সন্তান সিমন কারণ তোমার এই স্বীকারোক্তির উপর আমি আমার গির্জা গড়ে তুলব এটি গুরুত্বপূর্ণ শিষ্য মানে গির্জা গড়ে তোলা এবং গির্জা গড়ার ভিত্তি হওয়া এবং গির্জা পরিবার থেকেও শুরু হয় কারণ বাইবেলে পুরোটা পড়লে দেখা যায় পুরাতন নিয়মে নোয়ার পরিবার আব্রাহামের পরিবার শেষে ইসরায়েল হয়েছিল পরে দেখা যায় পরিবার কেন্দ্রিক সমাবেশে প্রশিক্ষণ হতো মশীয় দ্বিতীয় বিবরণীতে পারিবারিক শিক্ষার উপর জোর দিয়েছিলেন এবং নতুন নিয়মে দেখা যায় যিশু শিষ্যদের সুসমাচার প্রচারে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা যে ঘরে প্রবেশ করবে সেখানে থাকো যদি শান্তির মানুষ থাকে সেখানে থাকো ঘর থেকে ঘরে যেও না সেখানে থেকে পুরো পরিবারকে বাপ্তিস্ম মুক্তি দাও এমনকি কারাগারে থেকেও প্রেরিত পৌল সেই কারারক্ষীকে বাঁচিয়েছিলেন এবং কারারক্ষীর পুরো পরিবার মুক্তি পেয়েছিল নতুন নিয়মে দেখা যায় আমাদের গির্জাগুলি কলুসীয় এফেসীয় করিন্থীয় ফিলিপিও থেসালোনি সবই পরিবার থেকে শুরু হয়েছিল সত্যি গির্জা গড়া শিষ্যের কাজ এবং তারপর শিষ্যের উচিত গির্জাকে বৃদ্ধি করা
শুধু দৃঢ়ভাবে গড়া নয়, বরং প্রভুর জীবনে বেঁচে থেকে প্রভাব বিস্তার করা, সেই প্রকৃত শিষ্য। তাহলে আমরা কিভাবে শিষ্য গড়ব? আমরা ভেবেছি, এবং এখানে 7টি ধাপ আছে। প্রথমত, সুসমাচার প্রচার করতে সক্ষম হতে হবে। একটি পদ্মের মাধ্যমে সুসমাচার সঠিক ও পরিষ্কারভাবে প্রচার করতে হবে, যাতে তারা যীশু খ্রিস্টে বিশ্বাস করে প্রভুর মধ্যে প্রবেশ করে। দ্বিতীয়ত, যিশুতে বিশ্বাস করার পরে আমরা কিভাবে জানব আমরা সত্যিই পরিবর্তিত হয়েছি কিনা? পরীক্ষা করা প্রয়োজন। উদ্ধারের নিশ্চয়তা পরীক্ষা করতে হবে। তাহলে আমরা কি সত্যিই পুনর্জন্ম লাভ করেছি এবং পরিবর্তিত হয়েছি? যীশু খ্রিস্টে বিশ্বাস করার পরে স্পষ্ট পরিবর্তন ঘটে। আমাদের পরীক্ষা করতে হবে আমরা সত্যিই পরিবর্তিত হয়েছি কিনা। তৃতীয়ত, যিশুতে বিশ্বাস করার পরে অনেক আত্মিক সমস্যা থাকে, যে বিষয়গুলো আমরা জগতে থাকাকালীন জানতাম না। জগতের সমস্যা ও অশুভ আত্মার সঙ্গে যুক্ত থাকার কারণে আমরা স্বাধীনতা উপভোগ করতে পারিনি। এসব থেকে মুক্তি পেতে সাহায্য করতে হবে। মুক্তির ক্ষমতা শুধুমাত্র যীশু খ্রিস্টের ক্রুশ এবং খ্রিস্টের রক্তে আছে, এবং মুক্তি দেওয়ার জন্য সাহায্য করতে হবে। চতুর্থত, এরপর ঈশ্বরের পরিবারের মধ্যে আনতে হবে। ঈশ্বরের পরিবারের মধ্যে প্রবেশ করা মানে গির্জা। বন্ধুরা, এই পৃথিবীতে শুধু একটি জাতি নয়, বরং খ্রিস্টের সব জাতি একটি পরিবার। এক পিতা ঈশ্বরের অধীনে, এক প্রভু যীশু খ্রিস্টের অধীনে একটি পরিবার। তাই আমাদের জানতে হবে ঈশ্বরের পরিবার কি, এবং সাহায্য করতে হবে, গড়ে তুলতে হবে এবং পরিচালনা করতে হবে, যাতে তারা ঈশ্বরের পরিবার অর্থাৎ গির্জায় প্রবেশ করে। পঞ্চম, আত্মিক বৃদ্ধি প্রয়োজন। এক যোহানে বলা হয়েছে আত্মিক শিশু, যুবক এবং পিতা আছে। শুধুমাত্র যখন আত্মিক বৃদ্ধি হয় তখন আমরা প্রভুর দেওয়া কাজ করতে পারি। এখানে আত্মিক বৃদ্ধির জন্য 3টি জিনিস প্রয়োজন: প্রার্থনার জীবন, বাক্যের জীবন এবং আত্মিক যুদ্ধে জয়লাভ করা। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আত্মিক বৃদ্ধি ঘটে। ষষ্ঠত, পূর্ণ পবিত্র আত্মাকে জানা এবং পবিত্র আত্মার শক্তিতে বেঁচে থাকা। এখন থেকে পবিত্র আত্মার কাজে অংশগ্রহণ করা, পবিত্র আত্মার পরিচালনা মানা, ঈশ্বরের ইচ্ছা নির্ণয় করা এবং পবিত্র আত্মার শক্তিতে বেঁচে থাকা। শেষে সপ্তমত, এই সময়ে শিষ্যের পুনরুৎপাদন থাকতে হবে। এখন আমি শিষ্য হয়েছি এবং আমার মাধ্যমে শিষ্য তৈরি হচ্ছে। তারপর শিষ্য আরেক শিষ্য জন্ম দেবে এবং শিষ্য আরেকজনকে শিক্ষা দিতে পারবে। যখন প্রজন্ম থেকে প্রজন্ম শিষ্য তৈরি হয় এবং আত্মিক বৃদ্ধি ঘটে, পুনরুৎপাদন ঘটে, তখন আমরা সত্যি শিষ্য হিসেবে গড়ে উঠতে, প্রশিক্ষিত হতে এবং প্রমাণিত হতে পারি। শেষে শিষ্যের মিশন কি? বাইবেলে বলা হয়েছে শিক্ষক অনেক, কিন্তু আত্মিক পিতা কম।